হাই গাইস, পিএইচপিতে রেজিস্টার লগইন শেখার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো যে রেজিস্টার ফর্মে কিভাবে আমরা ডাটা ইনপুট করে ডাটাবেজে সেভ করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে, যে ডাটাবেজে আমাদের ডাটাগুলো সেভ থাকবে। এর জন্য লোকাল হোস্ট পিএইচপি এডমিনে চলে যেতে হবে। দেন ক্রিয়েট ডাটাবেস। আমি ডাটাবেসের নাম দিলাম রেগলগ রেজিস্টার লগইন। তো আমাদেরকে এখন টেবিল তৈরি করতে হবে, যে টেবিলের মধ্যে আমরা আমাদের ডাটাবেস গুলা না আমরা যে আমাদের ফর্মে যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড রয়েছে, সেজন্য আমাদেরকে একটি কলাম তৈরি করতে হবে, রো, যেখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো সেভ রাখবো। তো আমি টেবিলের নাম দিলাম রেগলগ, কলাম হবে 3 কলাম বিশিষ্ট, গো। তো প্রথমটা ইউজার নেম, দ্বিতীয়টা ইমেল, একটা পাসওয়ার্ড। টাইপ হবে ভেরিয়েবল ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার। তো লেংথ দিয়ে দিলাম 30। দেন সেভ। তো আমরা আমাদের টেবিলটি সাকসেসফুলি ক্রিয়েট করেছি। তো আমি একটি এখানে আমাদের কানেকশন করতে হবে, ডাটাবেসের সাথে কানেকশন। তো আমি কানেকশন পিএইচপি ফাইলটি তৈরি করে নিয়েছি। তো এখানে আমাদের প্রয়োজনীয় কোডিং গুলো দিয়ে দিতে হবে। হোস্ট ইউজার পাসওয়ার্ড, দেন ডিবি নেম। যদি কানেকশন না পায়, দেন কি করবে, কানেকশন ফেইল্ড। সো আমাদেরকে হোস্ট নেম দিতে হবে লোকাল হোস্ট, ইউজার রুট,
পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, ডিবি নেম রেগলগ, তো কানেকশন পিএইচপি কে এনেবল করার জন্য এখানে আমাদের কোডিং গুলো করতে হবে রেজিস্টারের জন্য। তো প্রথমেই সেশন স্টার্ট করে দিতে হবে, সেশন স্টার্ট, then include connection.pc। তো আমরা যদি এখন আমাদের রিফ্রেশ করি, then sign up এ যাই, তো দেখতে পাবো কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। তো আমরা চেক করি যে কানেকশন পিএইচপিটি কানেক্ট হয়েছে কিনা। তো এর জন্য লোকাল হোস্ট নামটা একটু পরিবর্তন করে দিই, দেন যদি রিফ্রেশ করি তো এখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ কানেকশন পেয়েছিল। তো আমরা লোকাল হোস্ট নামটি সেম রেখে দিই। তো তারপর আমাদেরকে আমাদের ইনফরমেশন গুলো ডাটাবেজে সেভ থাকার জন্য প্রয়োজনীয় কোডিং করতে হবে। তো এর জন্য প্রথমে ইফ is set post তো এই সেটের ব্যাপারে আমরা আপলোড এবং কয়েকটি পর্বে আমরা দেখেছি এই সেট কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা এখানে আমরা যে নেম দিয়েছি সাবমিট বাটনে সাইন আপ, এই সাইন আপ নেমটি দিয়ে দিতে হবে সেট পোস্ট সাইন আপ। যদি সাইন আপ সেট হয় তাহলে কন্ডিশন স্যাটিসফাই করবে, দেন পোস্ট করবে ইউজার নেম, তো আমাদের এখানে তিনটি ফিল্ড রয়েছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। সো ইমেল, then password, password। তো আমাদের এখানে এসকিউএল লিখতে হবে, এসকিউএল কমান্ড, এসকিউএল insert into table name reglog, username, email, then password। values হবে values, username এর values,
then email এর values, then password এর values. তারপর কুই করতে হবে আমাদেরকে, if MySQLi query, লিঙ্ক হচ্ছে আমাদের কানেকশন লিঙ্ক, query SQL, else, তো আমরা এখানে একটা স্পেশাল ডায়লগ দিব স্ক্রিপ্টের ভিতরে। জাভাস্ক্রিপ্টের অ্যালার্টে আমরা জানি যে স্ক্রিপ্ট যদি এভাবে দিই তো আমরা একটা অ্যালার্ট পাবো যদি ডাটাবেস সাকসেসফুলি ইনসার্ট হয় এভাবে। স্ক্রিপ্ট আমাদের এখানে পিএসপি কমান্ডটি শেষ করতে হবে, দেন আমাদের স্ক্রিপ্ট কমান্ডটি লিখতে হবে, স্ক্রিপ্ট অ্যালার্ট অ্যালার্ট দেব successfully registered, দেন আবার পিএসপি কমান্ড স্টার্ট হবে, else error in registering, error in register, পিএসপি কোটেশন শেষ, দেন আবার স্টার্ট, তো আমরা আমাদের কমান্ডটি মোটামুটি লিখেছি, মোটামুটি লেখা শেষ। তো এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, username দেই with email, দেন পাসওয়ার্ড, রেজিস্টার বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাবো সাকসেসফুল রেজিস্টার্ড এই ডাইরেক্টরি দেখাচ্ছে। আমরা স্ক্রিপ্টে আমরা কমান্ডটি লিখেছিলাম স্ক্রিপ্টে অ্যালার্টে, যত আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। এখন যদি আমরা আমাদের টেবিলে যাই, তাহলে দেখতে পাবো যে ইউজার নেম, রিড, ইমেল, পাসওয়ার্ড সেভ হয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের অনেক সময় হ্যাকার বা মাইসিকিউএল ইনজেকশনের মাধ্যমে আমাদের টেবিলটি ড্রপ করতে পারে অথবা মাইসিকিউএল এ ভাইরাস বা এরকম কিছু করতে পারে, তো এই জন্য মাইসিকিউএল ইনজেকশন প্রোগ্রামটি আছে, যে ইনজেকশন প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের টেবিলটি সেভ রাখতে পারি, ডাটাবেজের ইনফরমেশনগুলো সেভ রাখতে পারি। তো মাইসিকিউএল ইনজেকশনের জন্য আমাদের এখানে কিছু কমান্ড দিয়ে দিতে হবে এভাবে।
দিতে পারি আমরা ইউজার নেম, দেন স্ট্রিপ স্ল্যাশেস। তো প্রথমে স্ট্রিপ স্ল্যাশেস মানে এটা স্ল্যাশ স্ল্যাশ সিম্বলটি স্কিপ করবে, স্ল্যাশ সিম্বলটি অ্যালাউ করবে না, তবে ইউজার নেম অনুরূপভাবে তো হ্যাকার বা অন্য যে কেউ যদি ডাটাবেজে যে আমাদের ইনজেকশন করতে চায় অর্থাৎ ডাটাবেজে কোনো প্রবলেম করতে চায় বা ডাটাবেজের ক্ষতি করতে চায়, এর জন্য সাধারণত মাইসিকিউএল ইনজেকশন ব্যবহার করা হয়। তো এই কমান্ডগুলোর ডাটাবেজের টেবিলগুলো সেফ রাখবে। ইমেল পাসওয়ার্ড তো তারপর আরো কিছু স্পেশাল ক্যারেক্টার আমরা স্কিপ করতে চাই, এই জন্য দিতে হবে ইউজার নেম MySQL রিয়েল এসকেপ স্ট্রিং। তো এই কমান্ডটি স্পেশাল কিছু ক্যারেক্টার স্কিপ করবে। এই ফাংশনের আন্ডারে কিছু স্পেশাল ক্যারেক্টার দেয়া আছে, তো এই ক্যারেক্টারগুলো স্কিপ করবে। কানেকশন ইউজার নেম দেন ইমেল পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের জন্য আমরা পাসওয়ার্ড MD5 সো এই ফাংশনটি ব্যবহার করলে আমরা মেসেজ ডাইজেস্ট করতে পারবো, মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম। পাসওয়ার্ড মেসেজ ডাইজেস্ট করা যায় এই ফাংশনের মাধ্যমে। স্পেশাল গার্বেজ স্ট্রিং ক্রিয়েট করবে যেখানে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি দেখা যাবে না, তো এই ফাংশন ব্যবহার করার মাধ্যমে। তো আমরা মাইসিকিউএল ইনজেকশন প্রোটেক্ট করার জন্য এই কমান্ডগুলো লিখলাম। যে আমরা পুনরায় ইনফরমেশন রেজিস্টার করতে চাই, তো নাম দিলাম নাইম, ইউজার নেম, পাসওয়ার্ড 123, রেজিস্টার করি। দেখা যাচ্ছে সাকসেসফুলি রেজিস্টার, ইটস ওকে। তো আমরা যদি এখন আমাদের টেবিলটি ব্রাউজ করি তাহলে দেখতে পাবো যে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড গার্বেজ স্ট্রিং ক্রিয়েট করছে, যে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে প্রদর্শন করছে না MD5 ইউজ করার কারণে। তো আমরা আমাদের রেজিস্টার ফর্মটি সাকসেসফুলি রেজিস্টার করেছি। তো এই ছিল আজকে রেজিস্টার ফর্ম সেটআপ সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।